হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন সবাই আজকে বাড়িতে চলে যাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে দেখেন যশোরবাসীদের একটা সুসংবাদ, আর যারা কাঁঠাল পছন্দ করেন তাদের জন্য একটা সুসংবাদ। এখানে যারা কাঁঠাল প্রেমিক তাদের জন্য একটা সুসংবাদ। এখানে যশোর অনেক প্রচুর কাঁঠাল, মানে বলার মতো না। আজকে কাঁঠালে হাট ছিল, দেখেন আপনারা। আর যারা কাঁঠাল পছন্দ করেন আমার একটা ইনবক্সে নক দেন, আমি ফ্রি কাঁঠাল পাঠাই দেব ভালোবেসে। আর বিকাশ নাম্বারটা দিয়ে দেন, বিকাশে পাঠাই দিব না, ঠিক আছে? দেখেন কত কাঁঠাল, আপনারা কত কাঁঠাল খাবেন। যারা কাঁঠাল প্রেমিক অথবা কাঁঠাল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা। আজকে মানে এখানে হাট ছিল, সাপ্তাহিক হাট। আমি ভিডিওটা ভালো করে করতে পারি না, মানে গ্রামও যাচ্ছিলাম, ওইখানে গাড়ির ভিতরে থেকে করছি, তো তার জন্য আমার ভিডিওটা বেশি একটা সুবিধাজনক হচ্ছিল না। তাই আপনারা দেখতে থাকেন, চলেন। এই যে দেখছেন কি কাঁঠাল, মানে এত বিশাল বড় বড় কাঁঠাল ছিল বলার মতো না। আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি তো কাঁঠাল খাইতে পারি না। দেখতে এতটা লোভনীয়, এতটা সুন্দর, মানে বলার মতো না। অনেক কাঁঠাল ছিল এখানে। এটা বসুন্ধিয়া বাজার বলে। আমি এখানে ছিলাম 2 বছর, আমি জানি এখানের কাঁঠালগুলো অনেকটাই ভালো। এখানে সব কাঁঠাল আইসা জমা করে সব গ্রামের থেকে, তাই এখান থেকে টাকে বিভিন্ন জেলা অথবা ঢাকা যেখানে পাঠাতে হয় ওই জায়গায় সেট করে পাঠানো হয়। দেখেন অনেক কাঁঠাল, মানে এর চেয়ে বেশি বিখ্যাত কাঁঠালের বাজার কোনটা আমি জানি না, কিন্তু বসুন্ধিয়া বাজারে যে এত কাঁঠাল আমার নিজের চোখে দেখা। কৃষকরা গাছ থেকে কেটে এনে এরকমভাবে একটা হাটের ভিতরে বসে কাঁঠাল নিয়ে, মানে দেখলে মানে একটা লোভনীয় লাগে। কিন্তু যারা খাইতে পারে, যাদের পছন্দ, তারা তো খাইতেই পারে। আর যারা না খাইতে পারে তাদের তো আর বলার কিছু নাই। আমার এক লোক আছে, ওনারে আমি যদি এরকম একটা বড় একটা কাঁঠাল পাঠাইতে পারি তাহলে আমি সাকসেস হতে পারবো। দেখা যাক, রিজিকে থাকলে আমি অবশ্যই কাঁঠালটা পাঠাবো কুরিয়ার মাধ্যমে। আর কারো যদি মনে চাই কাঁঠাল খাওয়ার ইচ্ছা থাকে আমাকে নক দিন, আমি পাঠাই দিব না। যাক, চলে যাচ্ছি গ্রামে। অনেক দিন পরে গ্রামে ঈদের উপলক্ষে গ্রামে, মানে 2 বছর পরে গ্রামের দেশে যাচ্ছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। মানে এটা একটা হাট ছিল, সাপ্তাহিক হাট। কাঁঠাল, কলা, অনেক কিছু উঠছে। হাটের ভিতর দিয়ে যাচ্ছিলাম গাড়ি দিয়ে, সিএনজি দিয়ে, তাই এরকম দেখা যাচ্ছিল। মানে দৃশ্যটা মানে দেখার মতোই দৃশ্য, তাই জন্য তুলে ধরলাম। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ আমি গ্রামে আসছি, তো গ্রামে থাকার কারণে রিসিভও দিতে পারতেছি না। এই দেখা যাক গ্রামে কি করতেছি। আর বাসে ছিলাম, চলতেছে গাড়ি। আর দৃশ্যগুলো দেখার মতো অনেকটাই সুন্দর ছিল। দেখেন আমি নেমে পড়লাম, মানে এখানে বাসে উঠবে, ছেলে মেয়েদেরকে নিয়ে অপেক্ষা আছি। মানে এত ভিড় ছিল, কোথাও বাসে পাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। মানে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি দেখেন একটা বাস পেয়ে গেলাম। মানে 1.5 ঘন্টার মতো ওয়েট করছি। এখানে আইসা নাস্তা খাইলাম, 1.5 ঘন্টা ওয়েট করলাম। ওয়েট করার পরে এখানে মানে অপেক্ষা আছি, গাড়ির অপেক্ষায়। ঈদের তো সবাই বাড়ি যায়, তাই অবশেষে আমরা আবারও রওনা হলাম, আরেকটা গাড়িতে উঠলাম। পদ্মার পার, পানি আর পানি, এত পানি। যারা পদ্মা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা। তাদের যারা দেখছে না তাদেরকে একটা শেয়ার করে দেন, তাদের দেখার সুযোগ করে দেন। মানে এত বড় নদী আমি আমার জন্মেও দেখি না, মানে নদীর কোনো কুল কিনারা নাই, এত বড় নদী। আমি কিছুই বুঝতে পারি না যে আশেপাশে কোনো গ্রাম নাই, কোনো মহল্লা নাই, কোনো কিছু নাই। পানি ছাড়া আর কিছুই দেখা যায় না, ক্যামেরার ভিতরে ওইরকম বোঝা যায় না, তারপরেও শুধু পানি। অবশেষে দেখেন গ্রামের দৃশ্যটাই চলে আসলাম, গ্রামের ভিতরে একটু ঢুকতে পারছি। মানে গ্রামের দৃশ্যটা দেখার মতো। তাই গ্রামে আসলে তো অন্যরকম ফিল আসে, মানে অন্যরকম একটা আনন্দ কাজ করে।
গ্রামে অনেক দিন পরে আসলে মানুষের মনের যে একটা ভালোবাসা, শিকড়ের টান, এটা অবশ্যই থাকে। যাক, ফাইনালি অবশেষে দেখেন বাড়ির